জুলাই বিপ্লবের পরে অনেক রাজনৈতিক নেতানেত্রী মামলা থেকে খালাস পেয়ে তারা বের হয়ে এসেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, যার একটা বিরাট উল্লেখযোগ্য অবদান বিগত আন্দোলনের ছিল, এই আন্দোলনের অন্যতম পুরোধা জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং অনেক সংগ্রামী মানুষ, অনেক ত্যাগ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল। পরবর্তী প্রত্যেকটা আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন মহানগরী জামাত ইসলামের আমির হিসেবে। তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এরকম একটা পরিচ্ছন্ন এবং সংগ্রামী মানুষ মিথ্যা মামলা, তার মামলাটা একেবারেই ডাহা মিথ্যা। এটা যে কোনো আইনজীবীকে যদি দেখানো হয়, মামলার ফ্যাক্ট দেখানো হয়, তাহলে সবাই বুঝবে এটা সাজানো নাটক চালানো হয়েছে। তো এই ধরনের একটি মামলায় তিনি এখনও জেলে আবদ্ধ, এটা সত্যিই জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা আশা করছি আগামীকালকে ওনার মামলার শুনানি আছে ফুল বেঞ্চে। আমরা আশা করব, দেশবাসী আশার আলো নিয়ে বসে আছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদও করব এই মজলুম মানুষটার প্রতি অবশ্যই আদালত সুবিচার করবেন, এবং ইনশাল্লাহ আমরা হয়তো আগামীকালই তার মুক্তির ব্যাপারে বার্তা সুখবর আমরা পাবো ইনশাল্লাহ। আমি ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের জনশক্তি এবং জনগণকে এবং দেশবাসীকেও আমি আহ্বান জানাবো, আজহার ভাইকে যারাই চিনেন দেশে এবং বিদেশে, তারা সবাই যেন আল্লাহর দরবারে কায়েমুলকে দোয়া করেন, যাতে করে আগামীকালকে আজহার সাহেব তিনি সুবিচার পান এবং তিনি যেন আমাদের মাঝে শীঘ্রই ফিরে আসেন। আমরা আশা করব কালকে আমরা আর আশাহত হব না, আমরা ইনশাআল্লাহ মহামান্য আদালত থেকে তার ব্যাপারে পজিটিভ রায় সুবিচার আমরা পাবো এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।